আমি রিসেন্টও মিটিং করে এসেছি বাংলার জন্য প্রধানমন্ত্রীর কাছে। তিনি আমাকে বললেন আমাদের অফিসাররা তাদের অফিসারদের সাথে মিশিয়ে বসে একটা শর্ট আউট করবে। 50 লক্ষ লোকের বাড়ি আমরা তৈরি করে দিয়েছি। এখনও যারা আবেদন করেছেন আমরা কেন্দ্রের কাছে 29,000 কোটি টাকা পাই। হ্যালো বন্ধুরা, গত 9 জানুয়ারি 2024 দুপুর 1টার সময় জয়নগর 1 নম্বর ব্লকে মমতা বন্দ্যোপাধ্যায় সরাসরি কিছু প্রকল্পের উদ্বোধন এবং শিলান্যাস করলেন। পাশাপাশি কিছু প্রকল্পের জন্য সুখবরও আমাদের উদ্দেশ্যে জানিয়েছেন। সমস্তটাই আপডেট এই ভিডিওর মাধ্যমে জানাবো। আর লাইভে অনেক প্রকল্পের টাকাও দেয়া হয়েছে এই মঞ্চ থেকেই। আর এই মুহূর্তে সবথেকে বড় খবর হলো আপনারা কেউই আবাস যোজনা এবং 100 দিনের কাজের টাকা এখনও পাইনি। তো এই 100 দিনের কাজের টাকা এবং আবাস যোজনার ব্যাপারে একটা খুশির খবর আমাদের উদ্দেশ্যে জানিয়েছেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, এবং পাশাপাশি কিছু প্রকল্পের সুখবরও আমাদের উদ্দেশ্যে জানিয়েছেন। সমস্তটাই আমরা জানতে পারবো সম্পূর্ণ ভিডিওটা দেখলেন। সুতরাং স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ ভিডিওটা দেখুন, ক্লিয়ার বুঝতে পারবেন। ভিডিও ভালো লাগলে একটা লাইক করবেন, চ্যানেলে প্রথম হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। উন্নয়ন সমাজ কল্যাণ দপ্তরের বিভাগে কন্যাশ্রী প্রকল্প স্বপ্নের প্রকল্প। আমাদের সঙ্গে খাদ্য সরবরাহ দপ্তরের খাদ্যসাথী প্রকল্পের ডিজিটাল কার্ডের প্রতিলিপি তুলে দেওয়া হচ্ছে। খাদ্যসাথী প্রকল্পের আরেকটি ডিজিটাল রেশন কার্ড তুলে দিচ্ছেন মাননীয় মুখ্যমন্ত্রী। ভূমি ও ভূমি সংস্কার দপ্তরের আর পাট্টা দলিল প্রদান করছেন মাননীয় মুখ্যমন্ত্রী দুজনের হাতে। এবার আমরা রয়েছি লক্ষ্মীর ভাণ্ডারে পরিষেবা প্রদান করছেন মাননীয় মুখ্যমন্ত্রী দুজনের কাছে অবশ্যই শুভেচ্ছা বার্তা। স্বাস্থ্যসাথী প্রকল্পের স্বাস্থ্যসাথী স্মার্ট কার্ড ও শুভেচ্ছা বার্তা প্রদান করলেন মাননীয় মুখ্যমন্ত্রী। কৃষি দপ্তরের প্রকল্পে আমরা চশমা প্রদানে রয়েছি স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের আওতায় চোখের আলো প্রকল্পে। চশমা পরিয়ে দিচ্ছেন মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের সর্বজন শ্রদ্ধেয়। $766 জনকে এই পরিষেবা দেওয়া হচ্ছে। চশমা চোখের আলো পরিয়ে দিচ্ছেন এই প্রকল্পের অন্তর্গত। কৃষি দপ্তরের কৃষি পরিকাঠামোর তহবিল থেকে পরিষেবা প্রদান করছেন অনুমোদন পত্র মাননীয় মুখ্যমন্ত্রী। কৃষি দপ্তরের কৃষক বন্ধু প্রকল্পের আর্থিক সহায়তা শুভেচ্ছা বার্তা প্রদান করছেন মাননীয় মুখ্যমন্ত্রী। কৃষি দপ্তরের প্রকল্প বাংলা কৃষি সেচ যোজনার পোর্টেবল স্প্রিংটারের অনুমোদনপত্র হাতে তুলে দিচ্ছেন মাননীয় মুখ্যমন্ত্রী। অনগ্রসর সম্প্রদায় বিভাগের তফসিলি বন্ধুর পৌঁছে দেওয়া হচ্ছে আমাদের উপভোক্তার হাতে। জয় জোহার প্রকল্প অনগ্রসর সম্প্রদায় কল্যাণ বিভাগের মাননীয় মুখ্যমন্ত্রী তাদের হাতে অনুমোদনপত্র তুলে দিচ্ছেন। শিক্ষা দপ্তরের স্টুডেন্ট ক্রেডিট কার্ড প্রকল্প শিক্ষার্থীর হাতে শুভেচ্ছা বার্তা ও ক্রেডিট কার্ডটি তুলে দিচ্ছেন। আনন্দধারা প্রকল্পের কঠিন বর্জ্য পদার্থের আমরা মাননীয় মুখ্যমন্ত্রী দুজনের হাতে তুলে দিলেন। আনন্দধারা প্রকল্পের ক্যাশ ক্রেডিট কার্ডের সুবিধার পরিষেবা প্রদান করলেন। ক্ষুদ্র ছোট ও মাঝারি উদ্যোগ বস্ত্র দপ্তরে ভবিষ্যৎ ক্রেডিট কার্ড প্রদান করা হচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রী প্রদান করছেন। নারী ও শিশু উন্নয়ন সমাজ কল্যাণ দপ্তরের অধীনে মানবিক প্রকল্পের সুবিধা প্রদান করছেন মাননীয় মুখ্যমন্ত্রী। এই দপ্তরেরই বিধবা ভাতা প্রকল্পের আওতায় শুভেচ্ছা বার্তা প্রদান করছেন মাননীয় মুখ্যমন্ত্রী। প্রাণী সম্পদ উন্নয়ন বিভাগের প্রাণী পালনের উদ্দেশ্যে কৃষাণ ক্রেডিট কার্ড প্রকল্পের শুভেচ্ছা বার্তা তুলে দিচ্ছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
সংখ্যালঘু বিষয়ক ও মাদ্রাসা শিক্ষা দপ্তরের মেয়াদি ঋণ প্রকল্পের অনুমোদনপত্র তুলে দিচ্ছেন মাননীয় মুখ্যমন্ত্রী। সংখ্যালঘু বিষয়ক মাদ্রাসা শিক্ষা দপ্তরের পরিষেবামূলক আরেকটি প্রকল্প ঐক্যশ্রী, দুজন শিক্ষার্থীর হাতে সেই স্কলারশিপের অনুমোদনপত্র তুলে দিচ্ছেন মাননীয় মুখ্যমন্ত্রী। ক্ষুদ্র ছোট ও মাঝারি দপ্তরের হস্তশিল্পী তাঁতশিল্পীর তালিকাভুক্ত শংসাপত্র প্রদান করলেন মাননীয় মুখ্যমন্ত্রী। আমরা সকলকে ধন্যবাদ জানাই। বিভিন্ন প্রকল্পের পরিষেবা প্রদানের এখানেই সমাপ্তি ঘটল। সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার। আপনারা শুনলে খুশি হবেন, আমরা জয়নগরের মোয়া হাব তৈরি করছি প্রায় 2.5 কোটি টাকা দিয়ে। তাহলে কি হবে, যত জয়নগরের মোয়া এক জায়গা থেকে আপনারা পেয়ে যাবেন, তারা একটা করে সেখানে জায়গাও পাবে। আর একটা কথা বলি, সুন্দরবনের মধু, আমি সুন্দরবনের যেসব প্রোডাক্ট তার নাম দিয়েছিলাম সুন্দরিনী। আজকে সুন্দরিনীর মধু বিশ্ববিখ্যাত হয়েছে, জিআই প্রোডাক্ট পেয়েছে। অনেক অনেক অভিনন্দন যারা মধু তৈরি করেন। মোচার বলতা কত কামড়ায়, সেই কামড়ানো খেয়েও যখন আপনারা সেই মধুর চাক ভেঙে মধু তৈরি করেন, মানুষকে দেন, মধু শরীরের পক্ষে খুব উপকারী। সুতরাং আপনাদের জেলার মুকুটে 2টো স্বর্ণ পালক সংযোজিত হয়েছে। এই জেলায় আমরা গতকালও করেছি, আজকেও প্রায় 700 কোটি টাকার আবার নতুন করে প্রজেক্ট দিয়ে যাচ্ছি এবং উদ্বোধন করে যাচ্ছি। আজকে এই অনুষ্ঠান থেকে এই জেলায় প্রায় 400 কোটি টাকা মূল্যের 74টি প্রকল্পের উদ্বোধন করা হলো এবং 146টি আরও নতুন প্রকল্পের শিলান্যাস করা হলো। এর আগেও 61 কোটি 50 লক্ষ টাকার কালকে সাগরে উদ্বোধন করা হয়েছে। মনে রাখবেন, জয়নগর ব্লকে রাজাপুর, কড়াবেগ ও কামদেবনগরে 2টো সুস্বাস্থ্য কেন্দ্র সহ জেলায় মোট 25টি সুস্বাস্থ্য কেন্দ্র, 26টি জল প্রকল্প, এই ব্লকের 3টে রাস্তা সহ 22টা রাস্তা, ওয়েস্ট ম্যানেজমেন্ট প্রজেক্ট, ক্লাস্টার ডেভেলপমেন্ট প্রজেক্ট, এগুলো সব আছে। এছাড়াও মগরাহাট থেকে শুরু করে, ডায়মন্ড হারবার থেকে শুরু করে, মথুরাপুর থেকে শুরু করে, মন্দির বাজার থেকে শুরু করে, গোসাবা থেকে শুরু করে, পাথর প্রতিমা থেকে শুরু করে, কাকদ্বীপ থেকে শুরু করে, মগরাহাট থেকে শুরু করে, সোনারপুর থেকে শুরু করে অনেক প্রজেক্ট বারুইপুর থেকে দেয়া হয়েছে। আমি আপনাদের বলি, আজকে আমি একটা গুরুত্বপূর্ণ কাজ আবার করতে এসেছি। যদিও তার আগেই বলি যে আমরা 2011 সালের পর থেকে পঞ্চায়েত ও পৌর এলাকা মিলিয়ে 50 লক্ষ লোকের বাড়ি আমরা তৈরি করে দিয়েছি। এখনও যারা আবেদন করেছেন, আমরা কেন্দ্রের কাছে 29,000 কোটি টাকা পাই এই গৃহ প্রকল্পে। ইলেকশনের সময় ভোট করতে আসে আর ধর্মে ভেদাভেদ করতে আসে, তারপরে আর বাংলায় টাকা দেয় না। তাই আজকে ঘরগুলো অনেকের দাবি থাকা সত্ত্বেও হচ্ছে না। যেদিন টাকা আমাদের হাতে আসবে আমরা সেদিন নিশ্চয়ই করে দেবো, এটুকু ভরসা আপনারা রাখতে পারেন। আমরা যেটা বলি আমরা করি। ইলেকশনের আগে বলেছিলাম লক্ষ্মীর ভাণ্ডার করব, করেছি। বলেছিলাম স্মার্ট কার্ড করব, করেছি। বলেছিলাম কিষাণদের 10,000 টাকা করে দেব, দিয়েছি। রেশন ফ্রিতে দেব, ফ্রি রেশন আপনারা সকলেই পান, এগুলো আমরা কিন্তু করেছি। আমাদের মনে রাখবেন, কেন্দ্র থেকে মোট 76টি টিম এসছে এই 2 বছরে, তাও টাকা দিচ্ছেন না। আমি রিসেন্টও মিটিং করে এসেছি বাংলার জন্য প্রধানমন্ত্রীর কাছে। তিনি আমাকে বললেন আমাদের অফিসাররা তাদের অফিসারদের সাথে বসে একটা শর্ট আউট করবে। এ টাকা কাদের টাকা? এটা কেন্দ্রের টাকা নয়। এটা কেন্দ্র কিছু টাকা দেয়, এখান থেকে যেটা তুলে নিয়ে যায় তার শেয়ার দেয়।
আর রাজ্যের টাকা বাদ বাকি, আমাদের রাজ্যের সব টাকা এখন দিল্লি তুলে নিয়ে যায়। তো আমাদের টাকা তুলে নিয়ে যাচ্ছ আর আমাদের টাকা তোমরা মানুষকে দেবে না কেন? এটা কখনো হতে পারে কি? এটা হতে পারে? 100 দিনের কাজের গরিব লোকেদের টাকা দেয় না, লজ্জা করে না। ঘর তৈরির টাকা দেয় না, লজ্জা করে না। রাস্তা তৈরির টাকা দেয় না, লজ্জা করে না। বলে সব গেরুয়া রং করতে হবে। আরে গেরুয়া তো সাধুরা পড়ে, আমরা তাদের সম্মান জানাই। কিন্তু কেন বিজেপির কালারে সব কালার হবে কেন? 1 টাকার প্রজেক্টে দিলেও বলছে বিজেপির পার্টির লোগো লাগাতে হবে। আমি গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার লোগো লাগাতে বাধ্য, পশ্চিমবঙ্গ সরকারের লোগো লাগাতে বাধ্য, আমি পার্টির লোগো লাগাতে বাধ্য নই। এই প্রচার, মিথ্যা অপপ্রচার, কুৎসা কতদিন চলবে? তা সত্ত্বেও মনে রাখবেন, বাংলায় 66,000-এর বেশি প্রকল্প পাড়ায় সমাধানে নেওয়া হয়েছে। বাংলা সহায়তা কেন্দ্র চালু করা হয়েছে। জয়নগর ও আশেপাশে এলাকায় 50টি হেলথ সাব সেন্টার, আরও 4টির কাজ চলছে। পানীয় জলের জন্য এখানে পিএইচই 35টা ওয়াটার সাপ্লাই প্রজেক্ট করছে, যার জন্য খরচ করা হয়েছে 277 কোটি 26 লক্ষ টাকা। বারুইপুর মহকুমা জুড়ে 184টি বড় বড় জল প্রকল্প আমরা করেছি, যার মূল্য প্রায় 4023 কোটি টাকা। মনে রাখবেন, এখানে কর্মতীর্থরও অনেক স্টল আছে। এই জেলায় কন্যাশ্রী পেয়েছে 45,000 ছাত্রী, সবুজ সাথী পেয়েছে 39,000 বেশি ছাত্রছাত্রী, শিক্ষাশ্রী মানে শিডিউল কাস্ট শিডিউল ট্রাইব পেনশন স্কলারশিপ পেয়েছে 65,000 ছাত্রছাত্রী, লক্ষ্মীর ভাণ্ডার পেয়েছেন 67,000 মহিলা, রূপশ্রী যাদের বিয়েতে পয়সা লাগে এরা 25,000 টাকা করে দেয়া হয়, তারা পেয়েছে 5,000 জন, কৃষক বন্ধু পেয়েছে 24,000-এরও বেশি, বিধবা ভাতা, বার্ধক্য ভাতা, মানবিক ভাতা 10,000-এরও বেশি লোক পাচ্ছেন।